বিকাশ ভবনের বাইরে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে যখন একটু একটু করে বাড়ছে পুলিশি তৎপরতা, ঠিক তখনই এই চাকরিহারা শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মাঝে চাকরিহারা শিক্ষকদের সেদিনের ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যখন নোটিশ পাঠানোর তোড়জোড় করছে বিধাননগর পুলিশ, ঠিক তখনই বিরোধী দলনেতার এই মন্তব্য একটা অন্য মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সমাজের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা যখন দলীয় পতাকা ছেড়ে শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন, তখন রবিবার বিকাশ ভবন চত্বরে উপস্থিত হন আরজিকর আন্দোলনের নির্যাতিতার বাবা মা। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কি কোনো বিশেষ তাৎপর্য বহন করছে? সেদিনকে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত, ওরা বিরোধী দলনেতা কোনো একটা দলের নয়, রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়, সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো। কিন্তু আমার কাছে এরকম প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন, যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। এখন বিধাননগর পুলিশ শিক্ষকদের বিরুদ্ধে ঠিক কি ধরনের আইনি পদক্ষেপ নেবেন এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা কি ধরনের প্রতিক্রিয়া দেবেন, সেটাই এখন জোর চর্চার বিষয়। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।